শুধু দর্শক মণ্ডলী, আমি এখন রাজধানী ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানের সামনে, এবং আমি দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ হাইকোর্ট ময়দান, হাইকোর্ট মাঠটি পুরাটাই এখানে ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সমস্ত কাজ সুসম্পন্ন করা হয়েছে। এবং আজই সকালে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব এখানে এসেছিলেন এবং এই জাতীয় ঈদগাহ উনি ঘুরে ঘুরে দেখেছেন এটা সুসম্পন্ন ঠিক মতো হয়েছে কিনা, এবং এখানে উনি সাংবাদিকদের সামনে কথা বলেছেন, ব্রিফ করেছেন। এবং আজ বাদেই আগামীকালই ঈদুল আজহা, এবং ঈদুল আজহার নামাজের জন্য রাজধানী ঢাকায় অনেক ঈদগাহ আছে, তার মধ্যে জাতীয় ঈদগাহ এটা, এবং আর একটু আগায় গেলেই গুলিস্তানের পাশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানেও বেশ কয়েকটি ঈদের জামাত হয়। এবারও তাই হবে, যেহেতু রাজধানী ঢাকার অনেক মানুষ, বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করতে আসেন। এই ধর্মপ্রাণ মুসলমানরা আগামীকাল ঈদের নামাজ শেষ করেই তারা ঘরে ফিরবেন এবং তারা পশু কুরবানি দিবেন। এই মুসলমানদের ঐতিহ্যবাহী এই পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহার দিনটি সারা বিশ্বের মুসলমানদের জন্য কুরবানির ঈদ বলা হয়, এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, যেটি কুরবানি ঈদের নিয়মকানুন, এবং এই কুরবানি ঈদ দুস্থদের জন্য রাখা হয়েছে, বরাদ্দ রাখা হয়েছে আল্লাহর তরফ থেকে। সেই হাদিস মোতাবেক আগামীকাল পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহার যে জাতীয় ঈদগাহ রাজধানী ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণ, সেটি আমি দেখে যাচ্ছি, সেটি সুসম্পন্ন হয়েছে। আগামীকালই ঈদুল আজহার জামাত এখানে হবে।